প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বইয়ের চতুর্থ অধ্যায় শব্দ বুঝি, বাক্য লিখি এর উপসর্গের ছকের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। যেসব শব্দের প্রথম অংশ সাধারণত কোনো অর্থ প্রকাশ করে না কিন্তু দ্বিতীয় অংশের অর্থ থাকে, সেসব শব্দকে বলা হয় উপসর্গ সাধিত শব্দ। অর্থাৎ যে শব্দের দুটা অংশ থাকবে এবং প্রথম অংশের কোনো অর্থ থাকবে না, দ্বিতীয় অংশের অর্থ থাকবে, সেই সব শব্দকে বলা হয় উপসর্গ সাধিত শব্দ। উপসর্গের মাধ্যমে গঠিত শব্দের নমুনা যেমন পড়া যোগ জয়। এখানে জয়ের অর্থ আছে, পড়ার কোনো অর্থ নেই, এটা মিলে হয়েছে পরাজয়। তেমনি পরির কোনো অর্থ নাই, তাপের অর্থ আছে, পরি যোগ তাপ, পরিতাপ। তেমনি বি যোগ ফল, বিফল। আ যোগ কাল, আকাল। উপযোগ গ্রহ, উপগ্রহ। উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, উপসর্গ স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না, কিন্তু অন্য শব্দের আগে ব্যবহৃত হয়ে অর্থদ্বৈন্যতা সৃষ্টি করতে পারে। যেমন দান শব্দটির পূর্বে বিভিন্ন উপসর্গ অনেকগুলো অর্থদ্বৈনক শব্দ গঠিত হতে পারে। যেমন দানের আগে যদি আমরা উপসর্গ যোগ করি তাহলে হবে অবদান। আবার দানের আগে যদি আমরা প্রতি উপসর্গ যোগ করি তাহলে হবে প্রতিদান। আবার দানের আগে যদি আমরা প্রযোগ করি তাহলে হবে প্রদান। নিচে কিছু উপসর্গ সাধিত শব্দের নমুনা দেওয়া হলো। এখানে কিছু উপসর্গ সাধিত শব্দের উদাহরণ দেওয়া আছে, তোমরা এগুলো বাসায় পড়ে নিও। এরপর একটি ছক আছে, উপসর্গ যোগে শব্দ গঠন করি। নিচের ছকের প্রথম কলামে কয়েকটি উপসর্গ দেওয়া হলো। এসব উপসর্গের সঙ্গে যুক্ত হয় এমন শব্দ মাঝের কলামে লেখো। তৃতীয় কলামে লেখো উপসর্গ সাধিত শব্দটি। তোমার বানানো শব্দগুলো যেন উপরের উপসর্গ সাধিত শব্দের উদাহরণ থেকে আলাদা হয়। কাজ শেষে সহপাঠীকে তোমার কাজ দেখাও, তুমিও তার কাজ দেখো, একে অপরের কাজ নিয়ে আলোচনা করো। প্রথমটি করে দেখানো হলো। এখানে ছকে বিভিন্ন উপসর্গ দেওয়া আছে, এখানে শব্দ যোগ করে উপসর্গ সাধিত শব্দ বানাতে হবে। একটা উদাহরণ দেওয়া আছে, যেমন অ হলো একটি উপসর্গ, শব্দ হলো চেনা, এটা মিলে হলো অচেনা। এরকম বেশ কিছু উপসর্গ এখানে দেওয়া আছে, এখানে শব্দ লিখে উপসর্গ সাধিত শব্দ তৈরি করতে হবে। তাহলে চলো এখন আমরা এই ছকের সমাধানটি দেখে নিই। অযোগ চেনা, অচেনা। অতি যোগ রঞ্জন, অতিরঞ্জন। অধি যোগ কার, অধিকার। অনা যোগ সৃষ্টি, অনাসৃষ্টি। অনু যোগ কুল, অনুকূল। অপ যোগ মান, অপমান। অব যোগ গুণ্ঠন, অবগুণ্ঠন। আ যোগ শক্ত, আসক্ত। উৎ যোগ বাস্তু, উদ্বাস্তু। উপ যোগ ভোগ, উপভোগ। এখানে ভুল হয়েছে, উপযোগ ভোগ হবে উপভোগ। কু যোগ কাজ, কুকাজ। গড় যোগ মিল, গড়মিল। দর যোগ দাম, দরদাম। দু যোগ শাসন, দু যোগ সাধ্য, দুঃসাধ্য। দূর যোগ দশা, দুর্দশা। দুষ যোগ চিন্তা, দুশ্চিন্তা। না যোগ রাজ, নারাজ।
নি যোগ রব, নীরব। নি যোগ শেষ, নিঃশেষ। নির যোগ জন, নির্জন। নিশ যোগ ক্রান্ত, নিষ্ক্রান্ত। নিম যোগ খুন, নিমখুন। পরা যোগ বাস্তব, পরাবাস্তব। পরি যোগ পন্থী, পরিপন্থী। পাতি যোগ হাঁস, পাতিহাঁস। প্র যোগ বল, প্রবল। প্রতি যোগ ধ্বনি, প্রতিধ্বনি। বদ যোগ জাত, বজ্জাত। বি যোগ ফল, বিফল। বে যোগ জোর, বেজোর। ভর যোগ জোয়ার, ভর জোয়ার। স যোগ বল, সবল। সম যোগ মুখ, সম্মুখ। সু যোগ ফল, সুফল। হা যোগ লাল, হালাল। তাহলে এই ছিল উপসর্গ যোগে শব্দ গঠন করি ছকের সমাধান। এরপর হলো প্রত্যয়। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা প্রত্যয়ের ছক সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।